হিন্দু রক্ষার্থে মমতার সিদ্ধান্তে কোপ শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর নির্দেশের সামনে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু শোষণ। হিন্দুদের অধিকার কেড়ে দিনের পর দিন চলেছে ভোট ব্যাংকের রাজনীতি। বছরের পর বছর একটু একটু করে কোণঠাসা করা হয়েছে হিন্দুদের। সংবিধানের তোয়াক্কা না করে বিশেষ ধর্ম দেখে সংরক্ষণ। এবারে সেই কেড়ে নেওয়া অধিকার হিন্দুদের ফিরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। 75 মুসলিম ওবিসি তালিকা বাতিল করে 66 নতুন সম্প্রদায়কে স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী। জানেন কোন কোন সম্প্রদায় বা নতুন জনগোষ্ঠীর জায়গা পেলেন এই তালিকায়? চলুন দেখে নেওয়া যাক ওবিসি তালিকা নিয়ে নবান্নের নজর। বাংলায় ক্ষমতার পরিবর্তনের পর এবার রাজ্য জুড়ে শুরু হয়েছে এক বড় সড় প্রশাসনিক ও সামাজিক সংস্কার। দীর্ঘদিনের বিতর্কিত ওবিসি সংরক্ষণ নীতিতে এক ঐতিহাসিক ও নজিরবিহীন রদ বদল ঘটালো নতুন বিজেপির সরকার। পূর্বতন তৃণমূল সরকারের দায়ের করা একটি পুরনো মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিয়ে 66টি নতুন অনগ্রসর শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করল নবান্ন, যার মধ্যে 62টি হিন্দু এবং মাত্র 4টি মুসলিম সম্প্রদায় রয়েছে। এই সিদ্ধান্তের পরে নতুন করে গরম হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক মহল। মনে করে দেখুন, 2010 থেকে 2012 সালের মধ্যে তৎকালীন তৃণমূল সরকার 77টি সম্প্রদায়কে ওবিসির মর্যাদা দিয়েছিল, যার মধ্যে 75টি মুসলিম সম্প্রদায়ভুক্ত। বিষয়টি নিয়ে সেই সময় দেশ জুড়ে তীব্র আইনি রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, স্রেফ নির্দিষ্ট ভোট ব্যাংক ধরে রাখতে ধর্মের ভিত্তিতে ঢালাও সংরক্ষণ দেওয়া হয়েছিল, যা ভারতীয় সংবিধানের মূল ভাবনার পরিপন্থী। এই অস্বচ্ছ সংরক্ষণ নীতির কারণে একটা সময় জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট পর্যন্ত থমকে গিয়েছিল, যার খেসারত দিতে হয়েছিল সাধারণ ছাত্রছাত্রীদের। নতুন সরকারের এই পদক্ষেপকে অনেকেই দেখছেন দীর্ঘদিনের আইনি ভুলের সংশোধন হিসেবে। নবান্নের স্পষ্ট বক্তব্য, সংরক্ষণ কোনো ধর্মের ভিত্তিতে হতে পারে না, তা হওয়া উচিত সামাজিক ও শিক্ষাগত অনগ্রসরতার ভিত্তিতে। এই নতুন বিজ্ঞপ্তির ফলে রাজ্যের কৈবর্ত, তেলি, কামার, কুমোর, মালাকারদের মতন হিন্দু জাতি ও উপজাতি যারা যোগ্য হওয়া সত্ত্বেও এতদিন বঞ্চিত ছিল, তারা এবার শিক্ষা ও সরকারি চাকরিতে সংরক্ষণের অধিকার পাবে। ধর্মের ঊর্ধ্বে গিয়ে সত্যিকারের পিছিয়ে পড়া মানুষের কাছে সুযোগ পৌঁছে দেওয়া যে কোনো সুস্থ প্রশাসনের লক্ষণ। তবে এই বড় সিদ্ধান্তের পেছনে রয়েছে এক বড় আইনি চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী সংরক্ষণের মোট পরিধি কোনোভাবেই 50% গণ্ডি পার করতে পারবে না। তাই নতুন এই 66টি সম্প্রদায়কে তালিকায় অন্তর্ভুক্ত করার পর সামগ্রিক সংরক্ষণ কাঠামোকে আইনি জটিলতা থেকে বাঁচানোই এখন শুভেন্দু অধিকারীর সরকারের সামনে সবথেকে বড় পরীক্ষা। তৃণমূল কংগ্রেস যেখানে সিদ্ধান্তকে সংখ্যালঘু বিরোধী বলে দাগিয়ে দিচ্ছে, সাধারণ মানুষের একাংশ কিন্তু একে সংবিধানে বর্ণিত প্রকৃত সামাজিক ন্যায়ের বাস্তবায়ন বলেই মনে করছেন। তোষণের রাজনীতির অবসান ঘটিয়ে নতুন শিক্ষাবর্ষ কর্মসংস্থানে সুশাসন কতটা প্রতিষ্ঠিত হয়, এখন সেটাই দেখার। ধর্মের ভিত্তিতে নাকি যোগ্যতার ভিত্তিতে সংরক্ষণ আসলে কেমন হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।